ধর্ম কাকে বলে, আমাদের তথা মানবের ধর্ম কি, এই বিষয়ে বিস্তারিত চর্চা করা হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলো শুরু করা যাক। আপনি যদি সনাতন ধর্মগ্রন্থ পড়েন তাহলে জানতে পারবেন যে ধর্মের অনেক পরিভাষা দেওয়া হয়েছে। ওই পরিভাষা পড়ে লোকে ভাবে যে আসলে ধর্ম কি। যেমন মহাভারতে বলা হয়েছে যে সত্যই ধর্ম, আবার মহাভারতে বলা হয়েছে দয়া ধর্ম, আবার মহাভারতে বলা হয়েছে দানই পরম ধর্ম। এমন পরিভাষা শুধু মহাভারতেই নয়, অন্য গ্রন্থেও আছে। ধর্ম কি এটা জানার আগে জানতে হবে যে ধর্ম শব্দের অর্থ কি। ধর্ম শব্দের সংস্কৃত অর্থ হলো ধারণ করা। এবার প্রশ্ন হচ্ছে কি ধারণ করা উচিত। যেমন ধর্মগ্রন্থে বলা হয়েছে সত্যই ধর্ম অর্থাৎ সত্য ধারণ করার যোগ্য, দয়া ধর্ম অর্থাৎ দয়া ধারণ করার যোগ্য, দান ধর্ম অর্থাৎ দান ধারণ করার যোগ্য। এবার মনে প্রশ্ন উঠতে পারে যে ধারণ করার যোগ্যকে কেন আমরা ধারণ করব, কেন আমরা সত্য, ক্ষমা, দান, বিদ্যা ইত্যাদিকে আমরা ধারণ করব, এর প্রয়োজনীয়তা বা কি? কেন আমরা অসত্য, ক্রোধতা, অবিদ্যা এবং অসন্তোষকে ধারণ করব না? এর উত্তর বড়ই সরল যে যদি আমরা অসত্য, ক্রোধতা, অবিদ্যা এবং অসন্তোষকে ধারণ করে নিই তাহলে এমন করলে নিজের এবং সমাজের খারাপ দিন শুরু হয়ে যাবে। কারণ তখন কেউ কাউকে সাহায্য করবে না, সর্বদা অসত্য বলবে, মানুষ পড়বে না, শিখবে না, সারা সমাজ অজ্ঞানী হয়ে যাবে, মানুষ হিংস্র হয়ে যাবে, সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাবে। অতএব এই রকম ভয়াবহ দৃশ্যের ভাবনাতেই আমাদের হৃদয় ভয়ভীত হয়ে যায়। এই কারণে আমাদের যা ধারণ করার যোগ্য অর্থাৎ ধর্মকে পালন করা উচিত। ধর্মের সরল অর্থ সঠিক জীবনযাপনের পথ এবং সঠিকতার পথে এগিয়ে যাওয়া। এখানে মানুষের ধর্ম মানবতা। মানবতা বলতে মানুষের কল্যাণের, ন্যায়ের এবং সত্যের পথে যে কোনো কাজ করাকে মানবতা বলে। এবং মানবতা বোধের পুরো কথাটির অর্থ হলো মানুষকে বোঝার ক্ষমতা অর্জন করা।